হুজুর, আমার প্রশ্ন যে আপনি যে বললেন যে নির্বাচন প্রতি বছর আর হচ্ছে ওই নেতা থাকবে 1 বছর, কিন্তু এই প্রতি বছর যদি নির্বাচন হয় তাহলে তো দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হবে। ব্যালট পেপার ছাপাতে, নিবন্ধন করতে, একটা নেতার পিছনে তো অনেক টাকা খরচ হয়। পোস্টার ছাপাতে, মাইকিং করতে, অনেক জনগণ খাটে বিভিন্ন রকমভাবে একটা নির্বাচনের প্রচার প্রচারণা করতে, নির্বাচন সম্পন্ন করতে অনেক খরচ হয়। এটা তো দেশের ক্ষতি হচ্ছে। এই বিষয়ে যদি বলতেন। আসলে ওই যে নির্বাচনগুলো হয় 5 বছর মেয়াদি, এরা তো মনে করে যে 5 বছর থাকবো, ওই হিসেবে খরচ বড় করে বেশি করে। পোস্টার যদি লাগে 10টা বানায় 1000, পোস্টার 1000 বানাইয়া এখানে 5টা জায়গায় লাগায়, আর বাকিগুলো ফেলায় রাখে, নষ্ট করে, পান বেচে, তারপরে দোকানের মুদি মাল বিক্রি করে, চানাচুর বেচে, ঝালমুড়ি বেচে, এইভাবে পোস্টার বানায়, নষ্ট করে। এরপরে 5 বছরের আশায় বাড়িঘর বেচে, জমি জমা বিক্রি করে, খরচ করি 5 বছরে টাকা তুলে ফেলবো। তো এই জন্য ওখানে খরচ বেশি করে হ্যাঁ, ব্যবসার মতো করে যে আমি ইনভেস্ট করলাম, লাভ হইলে আমি এই টাকাটা বলবো। হ্যাঁ, ইনভেস্ট করলাম, আবার যখন আমার সিজনের সময় আমি এখন মাল স্টক করতেছি, সিজনের সময় মাল সাপ্লাই দিব, বেশি দামে বেচালাম, আমার সব টাকা এসে পড়বো। এই জন্য তো টাকা খরচ করে। কিন্তু যখন দেখবো যে মাত্র আমি যত ভোটই পাই, যত ভালো নির্বাচনী করি, থাকতে পারবো 1 বছর, আমার এত পোস্টার করার কি দরকার। এরপরে সে যতটুকু প্রয়োজন, এরপরে মনে করবে যে আমি যদি এতটা খরচ করি, আমি তো 1 বছরে তো উঠাইতে পারবো না, এতটা খরচ সে করবেই না। তার মানে এইখানে এই 1 বছরের নির্বাচন হলে সৎ ব্যক্তিকে মানুষ বাছাই করবে, কারণ সে তো ব্যালট পেপার করতে পারবে না, ছাপাতে পারবে না, বা প্রচার বেশি করতে পারবে না। মানুষ বুঝবে যে আমার হচ্ছে সৎ ব্যক্তি কেটা আর অসৎ ব্যক্তি কেটা, বুঝে যে নির্বাচনে ভোট দিতে পারবে। এখন থাকবে জনগণ। এরপরে একটা কথা আসে যে একটা নেতা যদি ভালো হয়, উনি খুব সুন্দর 1 বছর রাষ্ট্র চালাইলো, বা 1 বছর একটা ইউনিয়ন বা একটা জেলা, একটা থানা চালাইলো। এখন চালানোর পরে সে ভালো নেতা হওয়ার পরে তাকে 1 বছর পরে ক্যান্সেল করা হবে, তাকে আগামীতে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এইরকম কেন? এর অর্থ হলো পরবর্তীতে যারা নির্বাচিত হবে তাদেরকে সে সার্বিক সহযোগিতা করবে, পরামর্শ দিবে কেমন রাষ্ট্র চালাতে হবে। সে উপদেষ্টা হিসেবে থাকবে, কিন্তু মূল নেতা হিসাবে আর থাকতে পারবে না। মূল নেতা হিসেবে একজনই নতুন মানুষ আসবে, উনি এই 1 বছরের জন্য থাকবে, 1 বছর পরে আর থাকতে পারবে না। তবে তাকে পরামর্শ দেওয়ার জন্য যারা অতীতের সাবেক এমপি, মন্ত্রী এবং নেতাকর্মী ছিল, তারা সহযোগিতা করবে, পরামর্শ দিবে যে আপনি এটা করেন, এইভাবে রাষ্ট্র চালান, পরামর্শ দিতে পারবে, কিন্তু সে মূল নেতা হিসেবে থাকতে পারবে না। আবার হ্যাঁ, এটা আমি তো আমার অভিমত পেশ করলাম, এবং আমি এটাকে ভালো মনে করি। এবং এভাবে যদি দেশের জনগণ এটা ভালো মনে করে, এবং শিক্ষিত সমাজ এবং জ্ঞানী ব্যক্তি এরা যদি এটা ভালো মনে করে, তাহলে এটা করে দেখতে পারে যে এরকমভাবে চললো 2-4 বছর দেখে দেশে যদি ক্ষতি হয়, জনগণের যদি ক্ষতি হয়, লেখাপড়ার যদি ক্ষতি হয়, তাহলে এটা ক্যান্সেল করে অন্য একটা অভিমত বা এর চেয়ে ভালো কোনো রায় কেউ দিলে সেটা অনুযায়ী নির্বাচন হলো, নেতা নির্ণয় করা হলো, সেটা তো পরের কথা। কিন্তু আমি আমার অভিমত পেশ করলাম। তবে আমার খেয়ালে নির্বাচন প্রতি বছর, নেতা থাকবে 1 বছর। এটা আমার প্রতি বছর নেতা থাকবে 1 বছর, এটা আমার স্লোগান। নির্বাচন প্রতি বছর, নেতা 1 বছর। ধন্যবাদ সকলকে। আপনাদের পরামর্শ জানান, আপনাদের অভিমত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ পর্যন্ত।